ফাইনালি সমাজ নষ্ট করা সুমাইয়া রিমুর এবার স্বামীর সাথে নাকি সারাসারি হয়ে গেল। সুমাইয়া রিমু বললাম, যত ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম নিব না। গলায় গলায় এত খাতির ছিল, হঠাৎ করে সারাসারি হয়ে যাওয়ার কারণ কি জানি না। এতদিন তো টিকটকে অর্ধেক কাপড় খুলে নাচানাচি করতো আর অশ্লীল কথাবার্তা বলতো, আর এখন কি করবে এটা তো ভাবাই যায় না। এতদিন স্বামী থাকা সত্ত্বেও এর বিছনায় যায় শুয়ে পড়তো, ওর বিছনায় যায় শুয়ে পড়তো, এখন তো বিছনা ভাঙ্গা ঢুকা যাইবে। মানে এটা কোনো কথা? সুমাইয়া রিমু একদিন কান্নাকাটি করে বলছিল কি আমার বাপ্পা আমারে বুড়া বেটার সাথে বিয়ে দিছে, এই কারণে আমি এই লোকটার সাথে পালাই আইছি, কারণ এই লোকটা আমাকে অনেক বেশি ভালোবাসে, আমাকে বুঝে। চলাফেরাকে যেই স্বামী মেনে নেবে তাকেই সে বলবে সে তাকে বুঝে। এটা হইলো বেটা, হইলো এটা। এমনকি এইটাও বলছে তার ক্যারিয়ার ডান করার পিছনে তার স্বামীর সব থেকে বেশি অবদান ছিল। আমার হাজবেন্ড সাথে থাকবে, ওইটাই আমার কাছে ভাই অবদান থাকবে না কেন, বইয়ের কামাই খাইতেছে, এইটা তো ভালোই মজার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর যেই বইয়ের কামাই খাওয়া বন্ধ হয়ে গেল, এখন টিকটকে আইসা উল্টা পাল্টা রিলিক্স দিয়া এখন পাগলার মতো পাগলা ড্যান্স দেয়। পাখির যখন চোখ ছিল না চক্ষু দিলাম তাহারে, এখন পাখির চোখ হয়েছে অন্ধ বলে আমার। সমাজটা তো পুরো ভাঙ্গা দিয়া এখন আল্লাহ জানে কি করে। সমাজের 12টা বাজে, নিজে তো কোটিপতি হইছেই। কি বলেন, আমি এতটুকু একটা মেয়ে কিভাবে কোটি টাকার মালিক হব? এখন আবার নতুন কারোর ঘাড় ভাঙ্গার জন্য ওয়েট করতেছে। মানে কি বলবো আমি বুঝতেই পারি না এগো ভিতরে কত যায়। সুমাইয়া রিমু বললাম, যত ঘটনা যেহেতু হয়ে গেছে আর জীবনও বিয়ের নাম নিব না। মুখে নিবা কেন, তোমাদের তার বিয়ে করা লাগে না, বিয়ে ছাড়াই তো সবকিছু হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর বাচ্চাটার জন্য আপনাদের খারাপ লাগার কিছু হয়নি, বিকজ তার মা এখনো মরে যায়। আরে ছেলেটার জন্য কষ্ট লাগতেছে না, আফসোস লাগতেছে। মানুষ তো বুঝতে পারে না তোর মতো মা এই ছেলেরে কি শিখাইবে। সব পোলাটার কপালই খারাপ, বাপের কাছে থাকলেও বাপে কি বা শিখাইতো। ও এটি দেখার জন্যই পৃথিবীতে জন্মাইছে। সঠিক বলেছেন। আর বাচ্চার সাথে মাঝে মাঝে নাকি তার বাবা দেখা করতে আসে, দেখা করতে এসে কি বাসার খাটটা কাঁপিয়ে যায়। লিংপং সংসারে সবকিছুই ঠিক আছে, এরাও মামুন লাইনার মতো নাটক করতেছে কিছু মাল্লু কামানোর জন্য। 2 দিন পরে ফেসবুকে এসে বলবে কি আমরা মিল গেছি, কারণ আমরা দুইজন দুইজনের ছাইড়া যাওয়ার পরে রিয়েলাইজ করছে আমরা দুইজন দুইজনের অনেক ভালোবাসি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বান্দির ছেলের এই নাটক দেখার কত কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এরাই সামনে পড়ে যায় শুধুমাত্র আপনাদের কারণে। কিছু কিছু পাবলিক আছে এত খারাপ, কোনো কিছু না বুঝে নাচানাচি করে, যার ফলভিত্তিতে এইসব উলঙ্গ অবস্থায় নাচানাচি আমাদের দেখতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।